নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো মনোকামনা নিয়ে। মনোকামনা পূর্ণের জন্য কোনো উপায় আছে তো বলুন। শর্টকাট ব্যাপার, বিশেষ কিছু নিয়ম এতে নেই, সেরকম ধরনের কিছু উপায় আছে তো বলুন। এরকম ধরনের প্রশ্ন আপনাদের কয়েকজন কাছ থেকে আসছিল বারবার, তো সেই জন্য আজকের ভিডিও নিয়ে এসেছি। গুরুদেব একটা উপায় দিয়েছে, সেই উপায়টি হলো 108টা পানের পাতা নিতে হবে। গোটা পানের পাতা 108টা নিয়ে নেবেন। আপনার আশপাশে যে হনুমানজির মন্দির আছে, সেই হনুমানজির মন্দিরে এই প্রয়োগটা করতে হবে। পূজারীকে আগে থেকে বলে রাখবেন, এবং এই প্রয়োগটা কেবলমাত্র শনিবারের দিনেই করতে পারে। 108টা পাতাতে রাম রাম লিখতে হবে, কেশর চন্দন দিয়ে করে রাম রাম লিখতে হবে। এবং কেশর চন্দন যে দিবেন, তার মধ্যে যদি কেশর নাও থাকে, নাও পাওয়া যায়, তাহলে চন্দন দিয়ে করলেই হবে। আচ্ছা, চন্দনটা অনেক সময় গুঁড়া চন্দনও বাজার থেকে পাওয়া যায়, তো গুঁড়া চন্দন না নিয়ে কাঠের যে চন্দন, কাঠ ঘষে ঘষে চন্দন বের করতে হয়, সেইভাবে চন্দনকে বের করে পান পাতাতে ভালোভাবে রাম রাম লিখবেন। 108টা পাতাতে লিখে করে হনুমানজির যে মন্দির আছে সামনাসামনি, সেইখানে যেতে হবে প্রতি শনিবার। 21টা শনিবার পর্যন্ত এই কাজটা করতে হবে। 21টা শনিবার পর্যন্ত পুরো হতে হতে গুরুজি বলেছে যে মনোকামনা পূর্ণ হতে পারে। যে কোনো মনোকামনা পূর্ণ হতে পারে, যে কোনো মনোকামনার জন্য এটা করতে পারেন। এটা কারা করবেন তারাও বলছি, তাদের জন্য বলে দিচ্ছি আমি। তো এটা যে করবেন, একই হনুমানজির মন্দিরেই কিন্তু প্রতি শনিবার দিতে হবে, 21টা শনিবার। এর মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আমি বাংলা ভাষায় ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম। এর জন্য কোনো ফোন কল হোয়াটসঅ্যাপ করবেন না। যারা বাংলা বুঝতে পারেন না তারা গুরুজির ভিডিও দেখে নেবেন, যারা হিন্দি বুঝেন। আর এই একটা জিনিস আমি বাংলাতে ভালোভাবে বারবার করে বলে দিই আপনাদেরকে, তারপরেও আপনারা কল SMS করেন এবং হোয়াটসঅ্যাপে করেন এবং কথা বলতে চান এই নিয়মের ব্যাপারে। এটা কোনো রকম কোনো ব্যাপার নয়, বিশেষ কিছু ব্যাপার নয়। মাছ মাংস পেঁয়াজ রসুন ধামের নিয়ম আছে, বন্ধ রাখতে হবে। বাগেশ্বর ধামের কোনো কিছু টোটকা উপায় কিছু করতে গেলে, গুরুজির দেওয়া কোনো কিছু উপায় করতে গেলে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ রাখতে হয়। আচ্ছা, এটা কারা কারা করতে পারে? এটা সবাই করতে পারে যারা হনুমানজির সঙ্গে জুড়ে আছে। এই নয় যে, গুরুজি এটাও উল্লেখ করে বলেছে যে এই নয় যে কালকে কেউ পোয়া পান করে এসছে, মানে মদ্যপান করেছে কালকে, আজ থেকে উনি এই প্রয়োগটা করছে, মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করে আজ থেকে ওই উপায়টা করছে। না না, তাদের জন্য নয়। যারা দীর্ঘদিন ধরে, কিছুদিন ধরে জুড়ে আছে বা দীর্ঘদিন ধরে জুড়ে আছে, হনুমানজির ভক্ত বলতে গেলে চলে, এটা হনুমানজির ভক্তরা করতে পারবে। তো আশা করি বুঝতে পেরে গেছেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব তবেই করবেন যদি আমার সমস্ত ভিডিও ভালো লেগে থাকে, তাহলেই কিন্তু সাবস্ক্রাইব করবেন, না হলে সাবস্ক্রাইব করবেন না। এ কথাটা আপনার মনে রাখবেন। সাবস্ক্রাইব তবেই করবেন যদি আমার সমস্ত ভিডিও ভালো লেগে থাকে। যদি সমস্ত ভিডিও দেখতে ইন্টারেস্ট হয় আপনার, তবেই সাবস্ক্রাইব করবেন, নাহলে সাবস্ক্রাইব কিন্তু করবেন না। আর কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান, জয় বাগেশ্বর ধাম। চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম।